কোন কোন পদে আপনাদের নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, প্রার্থীর বয়সসীমা কী রয়েছে, মাসিক বেতন কী হবে, কর্মী নিয়োগের প্রক্রিয়া কী রয়েছে এবং আবেদন পদ্ধতি কী রয়েছে। পশ্চিমবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত দুর্দান্ত নিয়োগের সুখবর। যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরি খুঁজে রয়েছেন, সবথেকে বড় কথা হলো যে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে পরীক্ষা দিতে একদম রিকমেন্ড করা হবে বা আপনাদের নিয়োগ করা হবে। তো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে সমস্ত আলোচনার বিষয়টি, কোন কোন নিয়োগকারী সংস্থা অর্থাৎ কোন সংস্থা থেকে বা কোন ইনস্টিটিউট থেকে এই রিকমেন্ডের নোটিশটা বেরিয়েছে, কোন কোন পদে আপনাদের নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, প্রার্থীর বয়সসীমা কী রয়েছে, মাসিক বেতন কী হবে, কর্মী নিয়োগের প্রক্রিয়া কী রয়েছে এবং আবেদন পদ্ধতি কী রয়েছে, ইন্টারভিউর তারিখ ও সময় সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ubkv.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে ubkv.ac.in অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। তো সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ আলোচনার বিষয়টি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে পাণ্ডুবিড়ি, ডিস্ট্রিক্ট কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল 736165, ওয়াক ইন ইন্টারভিউ। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফর ওয়াক ইন ইন্টারভিউ অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস টেম্পোরারি অফ রিসার্চ ফেলো নাম্বার 1 আন্ডার দ্য সিনেটা ইন্ডিয়া লিমিটেড ফান্ডেড প্রজেক্ট এন্টাইটেল এভ্যালুয়েশন অফ দ্য pesticides against insects and the nematode pests of some field crops। তো আপনাদের এই প্রজেক্টের আন্ডারে কিন্তু আপনাদের রিকমেন্ড করা হবে ফেলোশিপ হিসাবে, সম্পূর্ণ কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনাদের লোকেশন অবশ্যই রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পাণ্ডুবিড়ি, কোচবিহার। এক্ষেত্রে ডেট অফ ইন্টারভিউ 5/10/2023 থার্সডে 12টা থেকে আপনাদের ডেট অফ ইন্টারভিউ রয়েছে এক্ষেত্রে, এবং আপনাদের পোস্ট রয়েছে রিসার্চ ফেলো, একটি মাত্র পোস্ট আপনাদের রিক্রুটমেন্ট হবে। রেমুনারেশন আপনারা পাবেন 18,000 টাকা পার মান্থ কনসোলিডেটেড। ওকে, এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে, এমএসসি ইন এগ্রিকালচার এন্টোমোলজি, আপনাদের এমএসসি করা থাকতে হবে এগ্রিকালচার এন্টোমোলজির উপরে। ডিজারেবল ক্রাইটেরিয়া কী বলেছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং রিসার্চ এক্সপিরিয়েন্স অন দ্য পেস্টিসাইডস ইভ্যালুয়েশন এগেনস্ট পেটস অফ দ্য ফিল্ড ক্রপস অ্যান্ড দ্য নলেজ ইন দ্য কম্পিউটার অপারেশন। তো আপনাদের কিন্তু এই বিষয়ের ওপরে কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে। এক্ষেত্রে আমাদের টেনিওর কী বলেছে, আপ টু 13 জুন 2025 অর ডেট কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট হুইচ এভার ইজ আর্লিয়ার। অর্থাৎ বলা হচ্ছে এক্ষেত্রে 30শে জুন 2025 সাল অবধি কিন্তু আমাদের টেনিওরটা অর্থাৎ আপনাদের টাইমটা রয়েছে, এবং যদি প্রজেক্টের টাইমটা যদি আরও পরবর্তীকালে এক্সটেন্ড করা হয় তাহলে সেটা কিন্তু যতদিন প্রজেক্টটা আপনাদের থাকবে ততদিন কিন্তু আপনাদের এখানে কাজ করে যেতে হবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু হায়ার কোয়ালিফিকেশন অর এক্সপিরিয়েন্স, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে বা হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন। মেয়ার পসেশন অফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন shall not make a candidate selected to the post. The selection committee's decision will be final when binding in all respects। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনাদের কিন্তু অবশ্যই সিলেকশন কমিটির দেওয়া তথ্যই কিন্তু সমস্তটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে। দ্য বিশ্ববিদ্যালয় রিজার্ভস দ্য রাইট টু সিলেক্ট এনিবডি অ্যাজ রিকমেন্ডেড বাই দ্য সিলেকশন কমিটি। সিলেকশন কমিটি দ্বারা যদি কেউ রিকমেন্ডেড হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই বিশ্ববিদ্যালয়ের রিজার্ভ বা বিশ্ববিদ্যালয়ের রাইট রয়েছে তাকে নেওয়ার জন্য। ন্যাশনালিটির ক্ষেত্রে কী লাগবে বা এজ কী লাগবে, আপনাদের ইন্ডিয়ান ন্যাশনাল উইথ দ্য ফলোয়িং এজ লিমিটস আর এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ আপনাদের ইন্ডিয়ান যদি আপনি সিটিজেন হন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট কী রয়েছে এক্ষেত্রে 40 ইয়ার্স অ্যাজ অন 1 জুন 2023। 1 জুন 2023 অনুযায়ী কিন্তু আপনার বয়স 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। 5 বছরের রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন SC ST যদি আপনারা হয়ে থাকেন। সিলেকশন প্রসিডিওর কী বলেছে, সম্পূর্ণ এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। এখানে ওয়াক ইন ইন্টারভিউটা হবে দ্য ডিরেক্টরেট অফ দ্য রিসার্চ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পাণ্ডুবিড়ি, কোচবিহারে আপনাদের কিন্তু এই ওয়াক ইন ইন্টারভিউটা হবে।
এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে? দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং 2 copies অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ডিটেল বায়োডাটা অ্যান্ড 2 sets অফ দ্য ফটোকপিস অফ অল ডকুমেন্টস, মার্কশিট অ্যান্ড দ্য সার্টিফিকেট স্টার্টিং ফ্রম মাধ্যমিক এক্সামিনেশন ডালি অ্যাটাস্টেড বাই এ গেজেটেড অফিসার অর দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অর সেলফ অ্যাটাস্টেড অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপিয়ারিং অ্যাট ইন্টারভিউ। অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই বায়োডাটা 2 কপি নিয়ে যেতে হবে, 2 কপি আপনাদের সমস্ত ডকুমেন্টস এবং আপনাদের সমস্ত কিছু কিন্তু 2 কপি করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই ডালি অ্যাটাস্টেড করতে হবে বাই এ গেজেটেড অফিসার বা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে দ্বারা। Okay, the candidate should bring 2 numbers of the recent passport size photograph and in original mark sheets and the certificate starting from the madhyamik examination and other experience certificate if any। অর্থাৎ আমরা কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজে ফটো নিয়ে যেতে বলছি এবং আমরা সমস্ত অরিজিনাল মার্কশিটসগুলো নিয়ে যেতে বলছি এবং যদি কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলেও সেটা কিন্তু নিয়ে যেতে বলছে। The candidate should bring the proof of the date of birth, CBSE, HSC বা SSC matriculation certificate। আপনারা কিন্তু ডেট অফ বার্থ হিসাবে আপনার CBSE বা HSSC বা SSC কিন্তু matriculation certificate অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটটা লাগবে। The candidate should bring the SC ST OBC certificate if applicable। যদি আপনাদের SC ST OBC সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেটা কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যেতে বলছে। ডেট অ্যান্ড টাইম অফ দ্য ইন্টারভিউ 5/10/2023 বা 8টার সময় কিন্তু আপনাদের অবশ্যই ইন্টারভিউটি হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারলেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সতর্ক হেল্প করার চেষ্টা করব। তো এবার আমি একবার সম্পূর্ণ জিস্ট আকারে সম্পূর্ণ পিডিএফটা বলে দিচ্ছি। ওকে, তো এক্ষেত্রে আপনাদের যে ইনস্টিটিউশন বা যে সংস্থা আন্ডারে নিয়োগ হবে সেটা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পদ রয়েছে এক্ষেত্রে রিসার্চ ফেলো। শিক্ষকতার যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর তথা MSc পাস করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা এক্ষেত্রে রয়েছে 40 বছর। যদি আপনি রিজার্ভ ক্যাটাগরির অন্তর্গত হন বা SC ST হন তাহলে কিন্তু আপনি এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবেন। মাসিক বেতন হবে আপনাদের অবশ্যই কর্মী পিছু গড়ে কিন্তু 18,000 টাকা। এক্ষেত্রে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বা কর্মী নিয়োগ হবে। আবেদন পদ্ধতি আপনাদের অবশ্যই বায়োডাটা আপনাদের অবশ্যই বানাতে হবে, নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে তারপরে সেগুলোকে নিয়ে অবশ্যই ইন্টারভিউর দিনে উপস্থিত হতে হবে এবং 2 কপি করে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনাদের 2 কপি করে লাগবে। ইন্টারভিউ তারিখ রয়েছে 5/10/2023 এবং সময় রয়েছে দুপুর 12টা থেকে এবং ইন্টারভিউ স্থান রয়েছে এক্ষেত্রে অবশ্যই ডিরেক্টরেট অফিস UBKV। ওকে, অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। আমি জিস্ট আকারে সমস্তটা বলে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক করে কিন্তু ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথমবার যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।